ম্যাডাম জি বলো। ম্যাডাম হ্যাঁ আচ্ছা আমরা ক্লাস কি শুরু বলে হ্যাঁ আপনারা সিগবা রেকর্ড করেন না? রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। ওই ঘরটা এখন মুক্তি যেতে চাইছিলি না রে। ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হাসিনা আক্তার, অ্যাসিস্ট্যান্ট টিচার, একলাশপুরা স্কুল, বেগমগঞ্জ। অ্যাসিস্ট্যান্ট টিচার। সেন্টেন্সেস খেয়াল করো তোমরা মনোযোগ সহকারে। ফার্স্ট পিকচারে দেখো, মিস্টার রাফি ওয়াচেস টিভি নাও। মিস্টার রাফি সাহেব এখন টিভি দেখছে। তাহলে ছবির কোন সময়কে নির্দেশ করে বলো তো? কোন সময়কে? আশরাফ, কামরুল, ফাতেমা জি ম্যাম বলেন। কোন সময়কে নির্দেশ করে? যে মিস্টার রাফি ওয়াচেস টিভি নাও, মিস্টার রাফি সাহেব এখন এটা দেখছে। হলো প্রেজেন্ট। প্রেজেন্ট প্রেজেন্ট গুড। প্রেজেন্ট মানে বর্তমান সময়কে। নেক্সট পিকচার অন দা 16th December 1961 বাংলাদেশ ওয়াজ ফ্রি ফ্রম পাকিস্তান। তাহলে বাংলাদেশ 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তান থেকে মুক্তি লাভ করেছিল। তাহলে এই ছবি ঘটনাটি কোন সময়কে ইঙ্গিত করে? কে বলতে? হ্যাঁ গুড। নেক্সট পিকচার আসা থার্ড পিকচারে, যেমন দি ক্রিকেটার্স উইল প্লে ক্রিকেট টুমরো। আগামী দিন ক্রিকেটাররা ক্রিকেট খেলবে। তাহলে কোন সময়কে নির্দেশ করে? এটা হলো ফিউচার। আগামী দিন খেলবে কিন্তু ভবিষ্যৎ। গুড। হ্যাঁ তাহলে দেখো এই যে বর্তমান, তোমার অতীত সময়, বর্তমান সময়, অতীত সময়, ভবিষ্যৎ সময়, এই তিন সময়কে একত্রে কি বলে? কে বলতে পারবে? কাল বলে। একত্রে কাল বলে। তাহলে কালের ইংলিশ কি? কে বলতে পারবে? টেন্স গুড। So today's lesson is on tense. জি past tense, future tense. Acha, learning outcomes দেখো, at the end of this lesson the students will be able to define tense, identify the different kinds of tense, give questions, answer the using tense, make sentences tense. দেখো, children are watching TV. ফার্স্ট পিকচারে ছেলেমেয়েরা কি করতেছে? টিভি দেখছিল। টিভি দেখতেছে। হ্যাঁ। লিমা ওয়াজ রিডিং দ্য বুক। লিমা বইটি পড়ছিল। গোলাপি হ্যাঁ। থার্ড পিকচারে দেখো, গোলাপি ওনার খাতা, গোলাপি তার খাতায় লিখে। তাহলে এই যে বর্তমান, এই তিন সময় হলো কি? টেন্স ডিফিনেশন। টেন্স denotes the ক্রিয়া সম্পূর্ণ হওয়া সময়কে টেন্স বলে। টেন্স বলে। এখন সব কাইন্ডস অফ টেন্স, টেন্সের প্রকারভেদ। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তাহলে টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে। প্রেজেন্ট টেন্স, পাস্ট, অতীত, ফিউচার, ভবিষ্যৎ। ফিউচার হলো কি? ভবিষ্যৎ। আবার এই যে প্রেজেন্ট টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়েছে? চার ভাগে। কয় ভাগে? চার ভাগে। যেমন দেখো, প্রেজেন্ট ইনডেফিনিট, হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস।
তাহলে প্রেজেন্ট টেন্স কে কবে ভাগ করা হয়েছে ইনডেফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মোট 4 ভাগে ভাগ করা হয়েছে তেমনি পাস্ট টেন্স কেও 4 ভাগে ভাগ করা হয়েছে যেমন পাস্ট ইনডেফিনিট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তদ্রুপ ফিউচার টেন্স কেও 4 ভাগে ভাগ করা হয়েছে যেমন ফিউচার ইনডেফিনিট কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাঁ ঠিক আছে আচ্ছা দেখো এখন আসো খেয়াল করো আমরা আজকে প্রেজেন্ট ইনডেফিনিট মানে তোমার প্রেজেন্ট টেন্সে যে 4টা ফর্ম আছে ওই 4টা ফর্ম নিয়ে আলোচনা করব দেখো আগে প্রথমে আসো প্রেজেন্ট টেন্স মানে সংজ্ঞাটা যেমন বর্তমানে কোনো ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে কি বলে প্রেজেন্ট টেন্স বলে মানে বর্তমানে সম্পন্ন হয়েছে যেমন আই ইট রাইস হি গোস টু স্কুল এগুলো সব কি বর্তমানে সম্পন্ন হয়েছে এখন এই প্রেজেন্ট টেন্সকে কবে ভাগ করেছে 4 ভাগে প্রথমটা হলো কি প্রেজেন্ট ইনডেফিনিট এটার আরেকটা নাম হলো সিম্পল টেন্স বলে যেমন দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ডিনোটস অ্যান অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট টাইম অর হ্যাবিচুয়াল ট্রুথ অর ইটারনাল ট্রুথ অর্থাৎ কোনো কাজ বর্তমানে হয় বুঝালে বা অভ্যাসগত সত্য বুঝালে চিরসত্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় হ্যাঁ দেখো বাংলা কিভাবে আমরা এভাবে একে চিনবো মানে প্রেজেন্ট ইনডেফিনিট কিভাবে বাংলায় মূল ক্রিয়া মানে কি জানো মানে বাংলায় বলে ক্রিয়া ইংরেজিতে বলে ভার্ব যেমন যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় সেটা হলো কি ক্রিয়া বা ভার্ব বাংলায় মূল ক্রিয়া করি কর করিস যাই যাও যান ইত্যাদি এই যে ইত্যাদি যে করা থাকলে এটা হলো কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বোঝায় স্ট্রাকচার আছে গঠন কিভাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা তুমি একটা বাক্য দ্বারা প্রথমে সাবজেক্ট কি থাকবে সাবজেক্ট মানে কি কর্তা সাবজেক্ট মানে কর্তা প্লাস মেইন ভার্ব মানে মূল ভার্ব মেইন ভার্ব বলতো কি মূল ভার্ব বা মূল ক্রিয়া और ভার্ব প্লাস এস অর ইএস প্লাস এক্সটেনশন ঠিক আছে তাহলে ইনডেফিনিট টেন্স গঠনের রুলটা কি বলো যে জো প্লাস মেইন ভার্ব और এটার সাথে কি থাকবে এস বা ইএস আর প্লাস এক্সটেনশন আমরা মনোযোগ সহকারে কিন্তু রুলগুলো খেয়াল করবা এবং রুলগুলো মুখস্থ করবা কিন্তু ঠিক আছে আসো যেমন এই প্রথম ছবিটিতে খেয়াল করো যে সে একটি বল খেলে কি করে সে একটি বল খেলে এখানে খেলে হলো কি ক্রিয়া খেলে হলো কি ক্রিয়া বা ভার্ব ঠিক আছে এখানে মানে স্ট্রাকচার অনুযায়ী তুমি দেখো যে সাবজেক্ট এখানে কে বলো তো সাবজেক্ট মানে কর্তা কে সে এই বাক্যে সে হলো কি সাবজেক্ট তারপরে তোমার হলো কি প্লে হ্যাঁ ইংলিশ কি বলো তো হি শের ইংলিশ কি হি হলো তোমার প্লে আর এক্সটেনশন হলো এ বল এখন খেয়াল করো এখানে প্লে মূল ভার্ব প্লে হলো কি মূল ভার্ব এখানে এটার সাথে এস যোগ হয়েছে তার কারণটা কি কে বলতে পারবে কারণ হলো হি হলো সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয় তাই এখানে তোমার প্লের সাথে এস যোগ হয়েছে ঠিক আছে দ্বিতীয় ছবিটি যেমন তারা স্কুলে যায় এখানে ভার্ব কোনটা কে বলতে পারবে বা ক্রিয়া কোনটা না না তারা নয় এখানে যায় হলো কি ক্রিয়া বা ভার্ব তারা হলো তোমার সাবজেক্ট তারা হলো কি সাবজেক্ট হ্যাঁ তাহলে তারা ইংলিশ কি বলো তো দে তারা ইংলিশ কি দে হ্যাঁ তাহলে যা ইংলিশ কি গো টু স্কুল হলো এক্সটেনশন এখানেও আমাদের স্ট্রাকচারে আছে মেইন ভার্বের শেষে এস বা জি যোগ হয় কিন্তু আমাদের এখানে গোর সাথে যোগ হয়নি কারণটা কি বলতো কারণ হলো দে হলো থার্ড পারসন প্লুরাল নাম্বার মানে প্লুরাল নাম্বার হলে বহু বচন প্লুরাল মানে বহু বচন
সিঙ্গুলার হলো 1 বছর। এই প্লুরাল হওয়ার কারণে দেটা তাই ভার্বের শেষে এস বাই এস যোগ হয়নি। খেয়াল করবা যে সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস যোগ হয়, কিন্তু প্লুরাল হলে ভার্বের শেষে এস বাই এস যোগ হয় না। ঠিক আছে? আচ্ছা, আসো এবার এবার আসো, কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যুক্ত কোন টেন্সে যখন মূল ভার্ব থাকে না, সেক্ষেত্রে সাবজেক্টের পর এম, ইজ, আর, হ্যাজ, হ্যাভ এই ভার্বগুলো মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। খেয়াল করো। হ্যাঁ, প্রথম পিকচারের দিকে খেয়াল করো। যেমন তারা ছাত্র, তারা ইংলিশ কি এখানে? দে। আর তারা ছাত্র, এখানে কোনো মূল ভার্ব আছে? কে বলতে পারবে? নাই। তারা ছাত্রী ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তারা ছাত্রী। তাহলে এখানে কোনো মূল শিক্ষার্থী বললে হবে। হ্যাঁ, না, নাই, কোনো মূলভার্ব নাই। তাহলে এখানে ওই যে আমরা স্ট্রাকচারে কি পড়লাম যে সাবজেক্টের পরে যদি এম, ইজ, আর, হ্যাজ, হ্যাভ এগুলোকে প্রেজেন্ট ইনডেফিনিটের টু বি ভার্ব বলে। মনে থাকবে? মনে রাখবে প্রেজেন্ট ইনডেফিনিট টু ভার্ব বলে। তাহলে এগুলো হলো ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে? তাহলে এখানে খেয়াল করো, দে হলো প্লুরাল নাম্বার। এখন এটার পরে এম, ইজ না বসে আর কেন বসেছে? কারণ হলো দেটা প্লুরাল নাম্বার, তাই প্লুরালের পরে আর ব্যবহৃত হয়। আর আরটাই এখানে মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। মনে থাকবে? আরটা এখানে কি মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। যেমন পরের ছবিটি দেখো, তার একটি বই আছে। হ্যাঁ, তার ইংলিশ কি এখানে? কত কোনটা? তার ইংলিশ তার, তার হলো কি সাবজেক্ট। হ্যাঁ, সাবজেক্ট হলো তাহলে হি, সি, সরি সি হলো তার। তাহলে হ্যাজ, হ্যাজ হলো কি এখানে ওই যে টু বি ভার্ব, তারপরে এক্সটেনশন। তাহলে তার একটি বই আছে। ওই যে ঘটনা অনুযায়ী এখানে কোনো মূল ভার্ব নাই, তাই এখানে হ্যাজটা তোমার মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এবার আসো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানে কি? চলমান। ঠিক আছে? হ্যাঁ, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ when an action is continued or going to be continued in near future, অর্থাৎ বর্তমানকালে কোনো কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। দেখো বাংলা আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে কিভাবে চিনবো? যেমন বাংলায় মূল ক্রিয়া শেষে ক্রিয়া, আমি তার প্রথম রুলে ফর্মে বলছি, ক্রিয়া মানে কি ইংলিশে কি বলে ক্রিয়াকে? হ্যাঁ, তাহলে এই ক্রিয়াটা কি? যেমন যে শব্দ দ্বারা কোনো কাজ করা বুঝায় সেটা হলো কি ক্রিয়া। তাহলে বাংলা ক্রিয়ার শেষে তেস, তেসি, তেসে, তেসেন, চ বা এদের যে কোনো একটি যোগ থাকলে, যেমন যাইতেছি, যাইতেছ ইত্যাদি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়। ঠিক আছে? হ্যাঁ, দেখো স্ট্রাকচার কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে গঠন করা যায়। যেমন প্রথমে কি থাকবে? সাবজেক্ট। প্রথমে কি থাকবে? সাবজেক্ট মানে কর্তা, প্লাস ইজ, এম, অর, ইজ, অর, আর, অর্থাৎ এগুলোকে কি বলে? অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। ঠিক আছে? প্লাস মেইন ভার্ব অর্থাৎ মূল ক্রিয়া। এর শেষে কি থাকবে? আইএনজি যোগ প্লাস এক্সটেনশন। ঠিক আছে? হ্যাঁ, দেখো এখন ছবিটির দিকে খেয়াল করো, তারা কি করতেছে? তারা পবিত্র কোরআন পড়ে। হ্যাঁ, তারা পবিত্র কোরআন পড়িতেছে। এখানে বলো তো ক্রিয়া কোনটা? কে বলতে পারবে? পড়ি, এখানে পড়ি হলো কি ক্রিয়া। তাহলে তার শেষে কি যোগ আছে? তেসে যোগ আছে। তাহলে তেসে যোগ মানে হলো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আসো, তারা ইংলিশ কি? তারা হলো সাবজেক্ট দে। আর হলো তোমার এখানে ওই যে এম, ইজ, আর এগুলো অক্সিলিয়ারি ভার্ব। এখানে দে হলো কি? দে হলো প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বার, তাই তারপরে এম, ইজ না বসে আর বসেছে। আর তোমার
এখানে মূল ভার্ব জি ম্যাম রিড, মূল ভার্ব হলো রিড, যার কারণে পড়ি। টেসের জন্য কি যুক্ত হয়েছে? আইএনজি যোগ। টেসের জন্য কি যুক্ত হয়েছে? আইএনজি যোগ। আর দি হলি করে তোমার এক্সটেনশন। ঠিক আছে? নতুন কেস হ্যাঁ, পরের ছবিতে খেয়াল করো, যেমন তারা শ্রেণীকক্ষে করিতেছে। দেখো, তাহলে এখন আমি বলবো না, তোমরাই বলো এখানে তোমার ভার্ব কোনটা বা ক্রিয়া কোনটা? যে তারা শ্রেণীকক্ষে পড়ালেখা করিতেছে। কোনটা কে বলতে পারবে? করিতেছে। করিতেছে। হ্যাঁ, করি হলো মূল ক্রিয়া, এটার সাথে কি যুক্ত হয়েছে? তেছে, তাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে দেখো এখানে তারা সাবজেক্ট হলো কি? তারা। তারা ইংলিশ কি? দে। তারা ইংলিশ হলো দে। আর করিতেছে মানে পড়ালেখা করিতেছে হলো কি? স্টাডি। যে স্টাডি তেছে যোগ আছে, যার কারণে তার শেষে আইএনজি যোগ করা হয়েছে। আর ইন ক্লাসরুম হলো তোমার এক্সটেনশন। আর এটা কি বলা লাগবে? যে দে হলো প্লুরাল নাম্বার, তাই তারপরে এটা হয়েছে। হ্যাঁ, পরের ছবিতে খেয়াল করো, যেমন আমি মাঠে কাজ করিতেছি। এখানে সাবজেক্ট কে? সাবজেক্ট কোনটা কে বলতে পারবে? সাবজেক্ট, সাবজেক্ট হলো কি? আই। আমি, আমির ইংলিশ আই। তাহলে মাঠে কাজ করতেছি, আই সাথে এম ব্যবহৃত হয়েছে। আই হলো পাস্ট পারসন কি? সিঙ্গুলার নাম্বার, একজন বুঝেছি, তাই এটার সাথে এম ব্যবহৃত। আর করিতেছি মানে মূল ভার্ব বলে তোমার এখানে ভার্বের শেষে কি? তেসি যুক্ত আইএনজি যোগ আছে। আর ইন দা ফিল্ড হলো তোমার এক্সটেনশন। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এবার দেখো আমাদের present perfect tense. Present perfect tense is when the work has been done but its effect lasts. অর্থাৎ কোনো কাজ শেষ হয়েছে অথচ তার ফল বর্তমান আছে বুঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে? দেখো বাংলা আমরা কিভাবে একে চিনবো, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে কিভাবে চিনবো? যেমন বাংলায় মূল ক্রিয়ার শেষে আসো, আসি, আসে, এদের যে কোনো একটি যোগ থাকলে, যেমন যাইয়েছি, যাইয়েছ, যাইয়েছে, যাইয়েছেন ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝায়। হ্যাঁ, ফার্স্ট পিকচারটার দিকে খেয়াল করো, প্রথম ছবিটার দিকে খেয়াল করো। সরি, প্রথমে কি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কিভাবে গঠন করব মানে স্ট্রাকচারটা দেখো। যেমন প্রথমে কি থাকবে? সাবজেক্ট মানে কর্তা থাকবে, প্লাস হ্যাভ অর হ্যাজ, এটা হলো কি? অক্সিলিয়ারি ভার্ব। এটা হলো কি? অক্সিলিয়ারি ভার্ব প্লাস মেইন ভার্ব এর পাস্ট পার্টিসিপল। কি থাকবে? মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। দেখো এখন ছবিটির দিকে খেয়াল করো, যেমন সে ব্যাংককে বাস করিয়েছে। বাংলা এখানে ভার্ব হলো কি? তোমার করি, এটার সাথে কি যুক্ত আছে? আছে, যার ফলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বোঝায়। এখন স্ট্রাকচার অনুযায়ী দেখো, সাবজেক্ট হলো সে, সে এর ইংলিশ কি? হি। আর অক্সিলিয়ারি ভার্ব এখানে কি আছে? ওই যে স্ট্রাকচারের দিকে খেয়াল করো, হ্যাভ অর হ্যাজ, এখানে হির পরে হ্যাজ ব্যবহৃত হয়েছে। এখানে হির পরে হ্যাজ ব্যবহৃত হওয়ার কারণটা হলো, হি হলো তোমার কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তারপরে কি বসে? হ্যাজ বসে। আর এখানে তোমার মেইন ভার্ব কি? লিভ। লিভের কি? পাস্ট পার্টিসিপল হলো তোমার লিভ। মেইন ভার্ব হলো কি? লিভ। লিভের পাস্ট পার্টিসিপল হলো লিভ। আর এক্সটেনশন হলো ইন ব্যাংকক। এখন তুমি একটা জিনিস খেয়াল করবে, সবসময় মনে রাখবা যে থার্ড পারসন সিঙ্গুলার হলে তার শেষে এস যোগ, এস ব্যবহৃত। আর বাকি সব সাবজেক্টের পরে মানে বাকি সব সাবজেক্টের পরে তোমার কি বসে? হ্যাভ বসে। মনে রাখবা এটা কিন্তু। ঠিক আছে? আচ্ছা দেখো দ্বিতীয় ছবিটিতে খেয়াল করো,
তারা মিয়া ভালো অনুভব করিয়াছেন না, যেমন এখানে তারা মিয়া হলো কি তোমার সাবজেক্ট, তারা মিয়া হ্যাজ নট ফেল্ট ওয়েল, তারা মিয়া ভালো অনুভব করিয়াছেন না। তাহলে এখনো খেয়াল করো, তারা মিয়া হলো তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কি সিঙ্গুলার নাম্বার, তারপরে হ্যাজ বসেছে। আর এখানে বাক্যটা হলো তোমার কি, বাক্যটা হলো না বোধক, তাই অক্সিলিয়ারি ভার্ব হ্যাজ এর পরে নট কথাটা যুক্ত হচ্ছে। আর তোমার এখানে হলো কি ফিল, ফিলের মেইন ভার্ব হলো মানে পাস্ট পার্টিসিপল হলো ফেল্ট, ঠিক আছে, ফিল, ফিলের পাস্ট পার্টিসিপল হলো ফেল্ট, আর ওয়েল হলো তোমার এক্সটেনশন। হ্যাঁ দেখো এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ আমি বাংলাটাই পড়ে যেতেছি, তোমরা খেয়াল করো, তোমার কোনো কাজ আরম্ভ হয়ে এখনো চলছে এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, ঠিক আছে। এখন বাংলায় চিনিবার উপায় দেখো, বাংলায় মূল ক্রিয়ার শেষে তেস, তেসি, তেসি এদের যে কোনো একটি যোগ তার সাথে একটি সময়ের উল্লেখ থাকলে, খেয়াল করো একটি সময় থাকবে, তখন সেটা হলো কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়, ঠিক আছে, উল্লেখ থাকবে কিন্তু। স্ট্রাকচারে আসো, যেমন সাবজেক্ট হ্যাভ বিন, হ্যাজ বিন, মেইন ভার্বের শেষে এক্সটেনশন। দেখো প্রথম ছবিতে খেয়াল করো, তিনি সকাল থেকে খাবার তৈরি করিতেছেন, she has been preparing the food since morning। এখানে খেয়াল করো একটা সময় বেঁধে দেওয়া হয়েছে যে সকাল থেকে তিনি খাবার তৈরি করিতেছেন, সময় বেঁধে দেওয়া মানে হলো কি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্যটা আছে বুঝায়, যেমন she হলো কি তিনি ইংলিশ কি she has been, she হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে হ্যাজ বিন, আর প্রিপেয়ারিং হলো কি তোমার এখানে ভার্ব, ভার্ব হলো আইএনজি যোগ করেছে, আর দি ফুড সিন্স মর্নিং এক্সটেনশন। বলো হ্যাঁ ঠিক আছে, খেয়াল করো আমরা 2 ঘন্টা ধরে পড়ালেখা করিতেছি, স্টাডিং ফর 2 আওয়ার্স, এখানে আমরা হলো কি ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, যার কারণে তারপরে হ্যাভ বিন বসেছে, আর স্টাডি হলো কি মূল ভার্ব তার শেষে আইএনজি যোগ করেছে, আর 2 আওয়ার্স এখানে কি এক্সটেন্ড, এখানে কিন্তু এখানেও সময় বেঁধে দেওয়া হয়েছে 2 আওয়ার্স, যাই তার কারণে। ম্যাডাম একটা কথা বলতে পারি? হ্যাঁ বলো। এবছর কি পরীক্ষা হবে না? আচ্ছা এটা জবাব আমি আমার ক্লাস শেষ হলে এটা জবাব দিব, ঠিক আছে, এখন তুমি ক্লাসের দিকে মনোযোগ দাও। হ্যাঁ পরের ছবিতে দেখো অনেক ধরে ফুটবল খেলতেছে, হীরা হ্যাজ বিন প্লেইং ফুটবল ফর এ লং টাইম, এখানে হীরা হলো হীরা ইংলিশ হলো কি হীরা, তারপরে যে কি তোমার তারপরে অক্সিলিয়ারি ভার্ব বসেছে, যেমন হ্যাজ বিন, হীরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই হ্যাজ বিন বসেছে, প্লে হলো তোমার এটার সাথে কি যুক্ত হয়েছে আইএনজি, আর ফুটবল পরে লং টাইম এক্সটেনশন। আমি এখনো 6 এর ক্লাস শেষ হয়নি, তুমি একটু পরে ঢুকো। আরে ম্যাডাম আমি জানি আপনি কোন জায়গার ফুটবল খেলোয়াড়রা দেখাইছেন। আচ্ছা ঠিক আছে, এখন খেয়াল করো অ্যাসেসমেন্ট ফর লার্নিং, আইডেন্টিফাই দ্য ফলোইং সেন্টেন্সেস ইন প্রেজেন্ট টেন্স। খেয়াল করো has been suffering from fever for 3 days, এখন এই সেন্টেন্সটা তোমার কোন ধরনের প্রেজেন্ট টেন্স কে বলতে পারবে? আশা বলো, স্মিতা বলো, কোন ধরনের প্রেজেন্ট টেন্স? এই যে he has been suffering from fever for 3 days, এখানে কিন্তু সময়ের উল্লেখ আছে, সে তার মানে জ্বর হয়েছে 3 দিন যাব, 3 দিন থেকে তার জ্বর হয়েছে, এটা কোন টেন্স কোন প্রেজেন্ট টেন্সে বুঝাবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই তো গুড, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। যেমন দে আর স্টাডিং ইংলিশ, এটা কোন টেন্সে আছে কোন প্রেজেন্ট টেন্সে আছে কে বলতে পারবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, গুড। হ্যাঁ তারপরেটা আসো
রিমা goes to school এটা কোন টেন্সে আছে কোন প্রেজেন্ট টেন্সে Present indefinite. প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হ্যাঁ দেখো পরেরটা দে আর অনেস্ট এটা কোন প্রেজেন্ট টেন্সে আছে হ্যাঁ এটা এটা প্রেজেন্ট Present indefinite. ইনডেফিনিট টেন্সে গুড তারপরটা হলো আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক এটা কোন টেন্সে আছে কোন প্রেজেন্ট টেন্সে Present perfect. এই তো গুড তাহলে দেখো হ্যাঁ আমাদের প্রথমটা হলো এ নাম্বার হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বিটা হলো দেয়ার স্টাডিং ইংলিশ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সিটা হলো কি প্রেজেন্ট ইনডেফিনিট তারপর ডিটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট ইটা হলো কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আচ্ছা দেখো এটা কিসের ছবি দেখতেছ আশা বলো মানে এটা কি বাড়ির কাজ এই তো হোমওয়ার্ক খেয়াল করো হ্যাঁ তোমরা এই যে হোমওয়ার্কের স্ক্রিনশটটি কিন্তু নিয়ে নাও স্ক্রিনশটটি নিয়ে নাও নিশ্চয় হ্যাঁ ঠিক আছে নো মোর টুডে সি ইউ অ্যাগেন আল্লাহ হাফেজ মানে